অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো কথাটা না শুনে স্কিপ করো না, সব বলবো, ভিডিওটা পুরো দেখতে থাকো। চলো সব দল বেঁধে আজ ঠাকুর নগরে যায়, হরিগুরু চাঁদে ছাড়া কেউ যে মোদের নাই। কিছুটাও কি আন্দাজ করতে পারলে? আরে আমাদের ঠাকুরনগরে তো বারণী স্নান। হ্যাঁ জানি এবার অনেকে বলবে স্নান তো চলে গেছে, ভিডিওটা যে অনেক আগে করে রেখেছিলাম আমি। যেহেতু আমাদের ঠাকুরনগরের বড়, সব থেকে বড় মেলা, সেই আনন্দেই তো মেতে আছে সারা ঠাকুরনগরবাসী। ঠিক তার মধ্যেই আমি একজন। তার মধ্যে যদি আবার হয় মতুয়া, আনন্দের তো শেষই নেই। এদিকে আমার বাবা এক বস্তা আলু কিনে পুরো দুয়ারদারের সামনে রেখে দিয়েছে। কি করব বলো, ঠাকুরনগরে তো মেলার জন্য আলুর দাম বেড়ে যাচ্ছে, এর জন্যই আর কি সেফটি পারপাস আলু কিনে রাখা। একটা দুঃখের কথা কি জানো, ফেসবুক আর ইউটিউব খুললেই দেখতে পাচ্ছি যে সারা বিশ্বের লোক আর বাকি নেই ঠাকুরনগরে আসতে। এদিকে আমরা ঠাকুরনগরবাসী কোনো কিছুতে গ্রাহ্যই করি না। সবাইকে দেখেছি বারণী স্নানে আসতে, শুধুমাত্র আমরাই যেতে পারিনি। কোনো কারণবশত এইবার আমাদের পাড়ার দল বেরোতে পারেনি। সারা বছর যেখানে আমরা মতুয়ারা ঠাকুরনগরবাসীরা অনেক অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, আর সেই আমরাই এবার স্নানে যেতে পারলাম না, ভীষণ দুঃখ হচ্ছে। বিকেল বেলা বেরিয়েছিলাম দল দেখতে, রাতেও বেরিয়েছিলাম সন্ধ্যাবেলার থেকে প্রায় রাত 1টা পর্যন্ত। রাত 1টায় বাড়ি ফিরেছি। এখানেরই কিছু ভিডিও ক্লিপ দিয়েছি। আচ্ছা তোমরা কারা কারা ঠাকুরনগর এসেছিলে আর কারা কারা মতুয়া? আমরা কিন্তু মতুয়া, কমেন্টে জানিও। মাঝে মাঝে না এটা ভেবেও ভালো লাগে যে আমরা এত সুন্দর একটা ভালো জায়গায় জন্মগ্রহণ করেছি আর এই রকম একটা জায়গায় বড় হতে পারছি, যেখানে মানুষ ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে একদিন আসার জন্য কত অপেক্ষা করে থাকে, সেখানে আমরা ঠাকুরনগরবাসীরা রোজই যেতে পারি।